রাখার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, কুরবানির দিন কুরবানি করতে হইব ঈদের নামাজ শেষ হওয়ার পরে। ঈদের নামাজ শেষ হওয়ার পরে তো কুরবানি করবা। কুরবানি করার হাইওয়ানটারে মাটি ফালাইয়া যেমনে পড়বো অমনে বিসমিল্লাহ আল্লাহু আকবার। আমরা এটা দেখছি অতীতে, এখন আর এটা সহ্য হয় না, অগ্রিম ওয়াজ করি। গরুদের এটারে ছাপাইয়া চুপাইয়া দৌড়িয়া ফালাইছে, এটা ফুকে দিন মুখ করিয়া পড়ছে। ওখানে কই নিটাই উল্টাও, উল্টাইয়া এটারে পশ্চিম মুখা করলো, মাথা উত্তরে দিয়ে দেও, দক্ষিণে দিয়ে দেও, কথা করুন না নি। এই যে আপনি ফুলটাকে তারে উল্টাইয়া পশ্চিমে নিলা, তার আরাম লাগে না কষ্ট হয়? আপনার একটু যদি মাটি ফেলাইয়া গড় দেওয়া হয় তা আপনার কষ্ট হইব না? এই জন্য আল্লাহকে বাঁচতে মেহরবানি করিয়া কুরবানির জন্তু যেমনে পড়বো এমনি জবাই করে নেওয়ালা সাত করিয়া রেডি থাকবা, বিসমিল্লাহ আল্লাহু আকবার। ঠিক আছে ইনশাল্লাহ? কথাটা মানবানি? আপনারা কোকা মানতে পারবানি? ইনশাল্লাহ। ও শেষ জবাইয়ের মাসলা, জবাইয়ের সময় বিসমিল্লাহ বলা জরুরি। আমি এই মাসলাটা কই, আমার এই মাসলার দ্বারা বহুত মানুষের ফায়দা হয়েছে। আমার এই বলার কারণে বহুত মানুষ আমারে জানাইছে, যদি আপনি বলার কারণে আমি এটা কই। দোকান থেকে মুরুক্কি নিয়ে আনলে এরা যে জবাই করে এটা খেয়াল রাখতা, যেটা জবাই করে এটা মুসলমান নি, জবাই করবার আগে বিসমিল্লাহ কয়নি, ওটা খেয়াল করতা। আপনার দিনই লাইন আপনি রক্ষা করতে হইব, আরেকজনের রক্ষা করতো নাই। দিনের দরদ আপনার মধ্যে যতক্ষণ আছে, দোকানদারের অন্তরে এই পরিমাণ দরদ থাকলে এটা রক্ষা করতো। খেয়াল করিয়া বিসমিল্লাহ কইয়া জবাই করাইতা। জবাই করার পরে যদি মাথা আলাদা হয়ে যায়, যে মাথাও খাওয়া যায়, দৌড় খাওয়াও যায়, কোনো অসুবিধা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাই করছেন মুরুগ, ময়ূর, কাক আর কবুতর তিনটার। মুরুগ, ময়ূর, কাক, কবুতর চাইরোটার মাথা আলাদা রাখছই, আর বাকি চাইরোটার পিছন দিক বডিটারে গাইলের মধ্যে ফালাইয়া বর্তা করিয়া এক গুল্লা বানাইছে। এক গুল্লা বানাইয়া যে সময় এক গুল্লই গেছে, এই এক গুল্লার মধ্যে তো চাইরোটা আছে, মুরুগও আছে, ময়ূরও আছে, খাওয়াও আছে, কবুতরও আছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা একটু বলেন তো, মেশিন দিয়া নিয়ে এখন আর এই চাইরোটারে আলাদা করা যাইব? মুরুগ, ময়ূর, কাক, কবুতরের অংশ বর্তা করার পরে মেশিন দিয়ে নিয়ে আলাদা করা যাইব? মেশিন দিয়েও আলাদা করা যাবে না। দুনিয়ার কোনো প্রযুক্তি এখানে কাম করতে পারবে না, সব প্রযুক্তি ফেল। মহান আল্লাহ তাআলার জন্য এটা কত সহজ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কোনো জিনিস করার ইচ্ছা করে শুধু বলেন কুন, হইয়া যা, সাথে সাথে হইয়া যায়। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এবার বলেন, ও খলিল, এই ভর্তাটার চার গুল্লা বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম এক গুল্লারে করলেন চার গুল্লা, বললেন পাহাড়ের উপরে চার গুল্লা রাখো। চার গুল্লা রাখছেন। চাইরোটা গুল্লার মধ্যেই তো মুরুগ আছে, ময়ূর আছে, কাক আছে, কবুতর আছে। আছে না নাই? উত্তর দেন, আছে না নাই? মহান আল্লাহ তাআলা বলেন, খলিল, এইবার তোমার মুরুগের মাথা তো তোমার হাতে আছে, কাউয়ার মাথা হাতে আছে, ময়ূরের মাথা হাতে আছে, কবুতরের মাথা হাতে আছে, মুরুগের মাথা হাতে লইয়া তোমার মুরুগ ডাক দাও। দেখো চাইর গুল্লা থেকে মুরুগের অংশ আলাদা কেমনে হয়, মাথা বিহীন বাকি অংশ কেমনে রেডি হয়, মাথার সাথে কেমনে লাগে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুরুগের মাথাটারে হাতে লইয়া শুধু ডাক দিলেন, ও মুরুগ চলে আসো। বলার সাথে সাথেই দেখেন চাইর গুল্লার মধ্যে মুরুগের যত অংশ ছিল আলাদা হইয়া উঠে গেছে। সুবহানাল্লাহ। কাঁদিনা মুদ্রাতু দাড়ি খাচ্ছে খাঁগি আকুনি,
कादिरा कुदरत तो दारी खर्च खागी आकुनी मुर्दारा जा हम चु बख्शी जिंदारा बेजाकुनी अल्लाह सर्वशक्तिमान अल्लाह যা ইচ্ছা তাই করতে পারেন মুর্দারে জিন্দা করতে পারেন জিন্দারে আল্লাহ তাআলা মুর্দা করতে পারেন চায়ের গুল্লা থেকে মুরুগের বডির অংশ বের হইয়া পুরা বডি রেডি হইয়া মাথাবিহীন পুরা বডি রেডি হইয়া বাকি গলার অংশ মাথার সাথে লাগছে মুরুগে বাং দিয়া দাঁড়াইয়া গেছে আল্লাহর খলিল দেখেন খলিলের মুরগা ওনার সামনে মুরুগে দেখে তার মালিক সামনে ময়ূরের মাথা লইয়া ডাক দিলেন ও ময়ূর জিন্দা হয়ে উঠে যাও চার গুল্লায় তো ময়ূরের অংশ আছে চার গুল্লা থেকে ময়ূরের অংশ উঠিয়াও মাথা বিহীন বডি রেডি হইয়াও মাথার সাথে বডি লাগছে ময়ূর জিন্দা হয়ে গেছে এইভাবে কাউয়া জিন্দা হয়ে গেছে এইভাবে কাক জিন্দা হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আমার ইয়াকিন হইল কলিজা ঠান্ডা হয়ে গেল আমার আল্লাহ মেঘের মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান যা ইচ্ছা তাই করতে পারে সম্মানিত হাজিরিন এইভাবে কোরআনুল কারীমে জায়গায় জায়গায় আল্লাহ কুদরতের পরিচয় দিয়ে বুঝাইয়া দিছে আল্লাহ কেমনে পারেন মুর্দারে আল্লাহ কেমনে জিন্দা করেন কত মানুষ যে আপনার আর গুরুস্থানও দাফন করা হয়েছে আমার এলাকার গুরুস্থানও দাফন করা হয়েছে সারা দুনিয়ার মাটি ফেলে দাফন করা হয়েছে হজ গেলে মদিনা শরীফ গেলে দেখবা জান্নাতুল বাকি লাখে লাখে খালি কবর জি লাখে লাখে কবর আর কবর ডেইলি অত মানুষ দাফন করাও প্রত্যেকটা মানুষে আল্লাহ তাআলা উঠাইবা আমারে উঠাইবা আপনিও মরবো আল্লাহ তাআলা আপনারে উঠাইবা আল্লাহর আদালত সবার আজিরা দেওয়া লাগবো বিশ্বাস আমরা না আছে নিসাব তখন তো একটু জিতাই আজকে জিতানির দরকার বিশ্বাস আছে ঠিক কিন্তু এটা ফুটোই গেছে বিশ্বাস ঠিকই আছে কিন্তু এটা মরা মরা বাপ করছে এটার একটু পানি দিয়া জিতাইবার দরকার চৈত মাসের দেশই নেই গাছের পাতা উতা জ্বলিয়া গাছ মরার বাপ ধরে কিন্তু যে মালিকে গাছের তলে পানি দেয় এটা মরে না আমরা বিশ্বাস আছে ঠিকই কিন্তু আমরা বিশ্বাসের গাছটা যেন মরা করছে আপনারা কিতা কই বিশ্বাসের গাছটা যেন মরা করছে আজকের এই দোয়াই মজলিস থেকে আমরা কিছু হইল রুহানি ব্যাটারিটারে একটু চার্জ দিয়া লইয়া যাওয়ার চেষ্টা করি সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলার আদালতে যখন উঠমু আল্লাহ তাআলা বিচার করবা আল্লাহ তাআলার বিচারে যাতে দরা না খাই এই জন্য আমার আপনার করণীয় হইল জি আল্লাহ তাআলা যেটা কইছেন করবার অথা কর্ম আর যেটা না করছেন এটা বাদ দিলি রাজি আছেন ইনশাল্লাহ উত্তর দেই আল্লাহ তাআলা যেটা করবার কথা কইছেন ওটা করতাম আর যেটা না করছেন এটা বাদ দিলিতাম রাজি আছেন মা বই নকল আপনারা তো করো আছো যারা ওয়াজুনরা আপনারা আল্লাহরে উনাইয়া হোক কাজে রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ খুশি নমাজ পড়তাম নমাজ ছাড়তাম না ঠিক আছে না নি আখটা যদি ঘুম ভাঙে না ফজর তো উঠা যায় না যে সময় ঘুম ভাঙবো উঠিয়ে লোকের লাগে নমাজ পড়ে দিতাম পারবো নি ইনশাল্লাহ আল্লাহ তাআলার বিধান পুরুষের নাভি থেকে 8 নিচ পর্যন্ত গুণা থাকতো একটা পুরুষের নাভি থেকে 8 নিচ পর্যন্ত গুণা থাকতো না নি না আমরা যে এখন পয়েন্টে বাপ দশের গুন্ডা গুন্ডা পয়েন্টে 8 উড়ে আপনি মিঙ্গি আটে না আইজো দেখেছি একজন হুয়ায় আইজো দেখেছি গুন্ডা গুন্ডা পয়েন্টে আপনি মিঙ্গি আটে এটা কয় থেকে আরম্ভ হয়েছে এরা মরতো নাই নিবা এরার মা খুয়াই এরার বাপ খুয়াই এরা রবি বাবু খুয়াই বড় ডর করে তো উপযুক্ত ফুয়াইনার ফুয়াইতে ও যে হাফ প্যান্ট পিন্দিয়া পিন্দিয়া আঠো নিচা কেমনে হইল জিগাইলে কই বজুর খেলাত পার হয়েছে তুমি ফুল প্যান্ট পিন্দিয়া খেলাত পারো না তুমি মাতুই না স্যার জি ও আল্লাহ তাআলা যেটা না করছে নিতা বাদ দিলি দাও আর যেটা হ্যাঁ করছে কইবার যেটা করতে কইছিল ওটা করতাম আর যেটা নিষেধ দিয়েছিল ওটা বর্জন করতাম মেয়েরা স্কুল যায় মুখ দাম
মাথা উদাম, ইটা সমাজের ক্ষতি সাধন করব, সমাজে লাভ হইতো নাই। ফরগ শিক্ষিত কোনো অসুবিধা নাই, কিন্তু পর্দা করো, নিজের সুন্দর লুকাও, বেগানা পুরুষের দেখাই না। সাজসজ্জা অবলম্বন করো, অসুবিধা নাই, কিন্তু যে সাজসজ্জা অবলম্বন করলে নামাজ পড়া যায় না, এটা কোনো মুসলমানে অবলম্বন করতে পারে না। ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করুক, আপনি কই আমিন। সম্মানিত হাজিরিন, আর গুনার লাগে আল্লাহর কাছে মাফ চাইতাম। আল্লাহ তো দয়াবান বা, আল্লাহ নিজে কইছেন তোমরা আমার কাছে মাফ চাও, আমি তোমরারে মাফ করে দিব। জি হাদিস শরীফে আল্লাহ তাআলার বাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জানাইয়া দিছেন, বন্দায় যদি একটা গুনাহ ডেইলি 70 বার করে, 70 বারই তওবা করার সময় দিল আইছে যে আর এই গুনাহটা করতাম না, রে আর করতাম নাই। জার্জির দিলের খবর তো জার্জির কইতে পারবা, দিলে কয় এই গুনাহ আর করতাম নাই, তওবা করার বাদেই করতেই পারি আগা করছি। আমার ডরাইয়া হয় আল্লাহ আর করতাম না, করতেই পারি আবার করছে। ডেইলি যদি এইভাবে 70 বার তওবা ভঙ্গ করে আর 70 বারই আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ অত বড় দয়াবান, দয়ার আল্লাহ তাআলা 70 বারই তারে মাফ করিয়ে দিবা। কার কইতা নাই তুই ওটা আগে করলে তখন আর বাড়াইছে লাগে, এটা আল্লাহ কইতা নাই। আল্লাহ দয়াবান, আল্লাহ কইন আমার বন্দায় গুনাহ করি যে সময় আমার কাছে মাফ চায় তা আমার খুশি লাগে। আমার বান্দায় গুনাহ করিয়া যে সময় আমার কাছে মাফ চায় তা আল্লাহর কিতা লাগে? খুশি লাগে, মায়া লাগে। গুনাহ তো ওই বই, গুনাহ হওয়ার পরেই তওবা করে নিতাম, পারবো না ইনশাআল্লাহ। গুনাহ হওয়ার পরেই তওবা করে নিতাম। আল্লাহ তাআলা আমরারে জি তওবা করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, আর ছোট্ট ছোট্ট কয়েকটা আমল আপনাদের সামনে আলোচনা করতাম। পয়লা আমার লাগি বাদে আপনার লাগি। কুরআন শরীফ তো বেশি পড়ার দরকার। যারা কুরআন শরীফ পড়া জানোই, আজকেও আমি মাদ্রাসাত পড়াইবার সময় কই আইছি, কই রে বেটাই তোমরা সবে কুরআন শরীফ পড়া জানো রে বেটাই, কিয়ামতের দিন তোমরা যেই পরিমাণ পস্তাইবাই কুরআন শরীফ তিলাওয়াত কম করার কারণে, ইলাকান অন্য মানুষে কম পস্তাইবে। জবাই করা মুরুগে যেইভাবে জবাই করার পরে মরবার আগে ছাত্র আয়, যারা কুরআন শরীফ পড়া জানে আর কুরআন শরীফ কম পড়ে বা পড়ে না, কিয়ামতের দিন পড়নেওয়ালা আল্লাহর পুরস্কার দেখে খালি পস্তাইবার করবো, হায় রে কিতা করলাম রে, হায় রে কিতা করলাম। ফের লাগে কুরআন শরীফ বেশি বললাম না। হাদিস শরীফও আছে 1 মাসে 1 খতম পড়তা, পারলে 3 দিনে 1 খতম, না পারলে 7 দিনে 1 খতম, নাইলে মাসে 1 খতম, না 40 দিনে 1 খতম কুরআন শরীফ। কুরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত হইতো। সকালবেলায় সূরা ইয়াসিন পড়ইতো, বিকালবেলায় মাগরিবর পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হইতো। ইটা ইবাদত তো বেশি সময় লাগতো না। আর যারা কুরআন শরীফ তিলাওয়াত জানা নাই, তারারে আল্লাহ তাআলা তারা সহ সবাইরে অল্প সময়ে বেশি নেকি কামাই করবার পথ বাতাইয়া দিছে। 3 বার কুল আল্লাহ পড়লে 1 খতম সওয়াব হয়, সুবহানাল্লাহ কইতা নাই। 3 বার কুল আল্লাহ পড়লে 1 খতম সওয়াব হয়। ফজরের নামাজ পড়ি 3 বার কুল আল্লাহ পড়িন না নেই, 1 খতম হয়ে গেল। মাগরিবের নামাজ পড়িয়া বা এশার নামাজ পড়িয়া আরো 3 বার কুল আল্লাহ পড়ি লাগে, তারও 1 খতম হইল। ও যে হাদিস শরীফ আছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ইনো 60টা তাসবিহ একবার পড়লেই উহুদ পাহাড়ের চেয়ে বড় বড় 60টা নেকি মিলে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সকালে পড়ুকা 10 বার, বিকালে পড়ুন 10 বার, 40টা, বিকালে আরো 40টা। উহুদ পাহাড়ের চেয়ে বড় বড় 80টা নেকি হইবা, 80টা নেকি হইবা উহুদ পাহাড়ের চেয়ে বড় বড়। আর সকালে 1 খতম কুরআন শরীফ, বিকালে 1 খতম কুরআন শরীফ,
আর টাইম মতো 5 ওয়াক্ত নামাজ